পরীক্ষার জন্য। আমার বাড়ির নিয়ম কানুন সমস্ত তছনছ হয়ে যাচ্ছে। ও নাকি শুভকে দুটো কথা বলতে এসছে, আর সেই কথা বলতে সারা রাত কাবার হয়ে গেল। আমি বিশ্বাস করবো না তোমাকে, আমি বিশ্বাস করবো না। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তুমি এই কথা বললেও আমি বিশ্বাস করবো না। তুমি যে মিথ্যে কথা বলছো তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমাকে ও চড় মারে। আমি তোমায় হাত ধরে পাশে বসিয়েছি। কোমল, আমি তোর মতো হতে পারবো না কোমল, আমি তোর মতো হতে পারবো না। তোর মতো হতে চাইলেও যে কেউ আমাকে বিশ্বাস করবে না। আর আমি 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 এটা সহ্য করতে পারবো না কোমল, পারবো না সহ্য করতে। আমি আমি তো ভালো হওয়ার চেষ্টা করলাম, তবুও তো কেউ আমাকে বিশ্বাস করছে না। কেন করছে না বিশ্বাস আমাকে? আচ্ছা কোমল, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু বিশ্বাস করা যায় না? শুভ কেন এমন কথা বললো? শুভ তো স্বীকার করতে পারতো, তো নিজে মুখে কাল রাতে আমাকে ওই কথাগুলো বলেছিল। শুভ কেন অস্বীকার করলো? না কোমল, আমি তোর মতো হতে পারবো না, কিছুতেই হতে পারবো না। তোর মতো হতে গেলে যে আমাকেও তোর মতো অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি পারবো না। কেন বললি তুই আমাকে? কেন বললি? করি দাদা, দাদা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সত্যি বলছি, তাই দাদা এসেছেন। এই বাড়িতে তো একমাত্র দাদাই আমার ভরসা। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, জানো তো। সবার বিরুদ্ধে গিয়ে, আমার পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তুমি তো জানো, তোমাকে আর কি বলবো। আর তুমি আমার ভাইটাকে এরকম ভাবে, খুব কষ্ট হচ্ছে জানো তো, খুব কষ্ট হচ্ছে যখন বুঝতে পারছি যে সবাই ঠিক ছিল, সবাই। আমি ভুলছিলাম। অনেক অনেক আশা নিয়ে তোমাকে আমি বলেছিলাম আমার ভাইটাকে একটু ভালোবাসতে, আর তুমি ওর নেশা করার এরকম বিচ্ছিরি সুযোগ নিলে। তুমি তো শুধরোবার নয়, তুমি শুধরোবার নয়। আমি ভুলছিলাম করি, শুনছো শুনছো করি, আমি ভুলছিলাম। সবাই ঠিক ছিল।